ধানমন্ডিতে গোপন বৈঠকে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা। অফিসের ভেতরে চলছে ব্যবসা পরিচালনার কার্যক্রম, তবে বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও গোপনে অফিসের ভেতরে বৈঠকে চলে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী নানা পরিকল্পনা। যে অফিসটির কথা বলা হচ্ছে সেটি ধানমন্ডিতে অবস্থিত সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয় মদিনা স্কয়ার। বর্তমানে অফিসটির সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন তার এক ছেলে আওয়ামী লীগের নেতা ইরফান সেলিম। গত বছরের 5 আগস্টের পর তিনি পালিয়ে গেছেন ভারতে। বর্তমানে ধানমন্ডির ওই অফিসটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন একাধিক মামলার আসামি ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত একেএম ইকবাল সহ 9 জন। তাদের সবার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অর্থায়নের অন্তত 1/2 ডজন করে মামলা রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, মদিনা গ্রুপের অফিসে বসে রাষ্ট্রের বিরুদ্ধে যারা নিয়মিত বৈঠক করছেন এবং শতকোটি অর্থায়ন করছেন, নির্বাহী পরিচালক একেএম ইকবাল ছাড়াও হাজী সেলিমের পিএস সাহিল হাওলাদার, মদিনা গ্রুপের ট্রেডিং ম্যানেজার সৈয়দ জসিমউদ্দিন, মদিনা গ্রুপের ম্যানেজার অর্থ কায়সার হোসেন, মদিনা গ্রুপের পাথর সেকশনের ম্যানেজার শহীদ হাসান খান, মদিনা গ্রুপের রড ম্যানেজার কামরুল হাসান, মদিনা গ্রুপের ম্যানেজার হেলাল উদ্দিন ও অফিসের কর্মকর্তা বিল্লাল হোসেন এবং এম আবিদুর রহমান। তাদের 9 জনের মধ্যে 8 জনই নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী। 2020 সালের অক্টোবরে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খান ও তার স্ত্রীর উপর হামলা এবং শ্লীলতাহানির ঘটনায় আলোচনায় আসেন সাবেক এমপি হাজী সেলিম পুত্র ইরফান সেলিম। এরপর থেকেই নানা আলোচনার সমালোচনার জন্ম দেন তিনি। গণ অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও উল্লেখযোগ্য নেতারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ইরফান সেলিমও ভারতে পালিয়ে যায়। বাবা হাজী সেলিম গ্রেফতার হওয়ার পর ভারতে বসে ইরফান রাষ্ট্রবিরোধী ভয়ঙ্কর পরিকল্পনায় লিপ্ত হন। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, ফার্মগেট ও শ্যামলী সহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে, তার সব পরিকল্পনা হচ্ছে ধানমন্ডিতে ইরফান সেলিমের পরিচালিত মদিনা গ্রুপের অফিস থেকে। প্রতি সপ্তাহে 2-1টি মিটিংয়ে পরিকল্পনা গ্রহণ করা হয় ওই অফিসে বসেই। ইরফানের জুম মিটিংয়ে উপস্থিত থাকেন গ্রুপের নির্বাহী পরিচালক সহ 9 জন। শুধু তাই নয়, ইরফানের নির্দেশে হুন্ডির মাধ্যমে এ পর্যন্ত প্রায় 100 কোটি টাকা অর্থায়ন করা হয়েছে ঝটিকা মিছিল ও দেশবিরোধী কার্যক্রমে। গত শনিবার ভার্চুয়াল বৈঠকে 1 সপ্তাহের মধ্যে আরও 100 কোটি টাকা দ্রুত দেওয়ার জন্য ওই 9 জনকে নির্দেশ দিয়েছেন ইরফান সেলিম। জানা গেছে, আজ শনিবারও ওই অফিসে মিটিংয়ের কথা রয়েছে। তবে পুলিশের কাছে ওই 9 আসামির তথ্য থাকলেও তাদের গ্রেফতারের কোনো ভূমিকা নিচ্ছে না পুলিশ। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।